السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله سيد الأنبياء والمرسلين. বাবু সালাতের নওয়াফিলে জামাআতান, এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যে নফল নামাজ, সালাত মানে তো নামাজ, নওয়াফিল নাফেলা শব্দের বহু বচন। নওয়াফিল নফল নামাজ এই পড়া জামায়াতের সঙ্গে, জামাতবন্দি হয়ে। ইসলামের আইনে এটা কেমন? জাকারাহু আনাসন, এখানে একটা ঘটনা আছে। এই ধরনের বৈধতার হাদিস হযরতে আনাস বিন মালিক থেকে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকেও বর্ণিত হয়েছে। তারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনার যে রাসূলুল্লাহর অনুমোদন ক্রমে হয়েছিল সেই বিষয়টা ওনারা বর্ণনা করেছেন। হাদাসানি ইসহাক, ইমাম বুখারী হুজুরের শিক্ষক ইসহাক ক্বাল আখবারনা ইয়াকুব ইবনে ইব্রাহিম। ইয়াকুব ইবনে ইব্রাহিম হলেন ইসহাক হুজুরের উস্তাদ। ক্বাল হাদাসানা আবি, ইয়াকুব রিওয়ায়াত করেছেন তার বাপ ইসহাক থেকে, তিনি ইবনে শিহাব জোহরি থেকে। ক্বাল আখবারনি মাহমুদ ইবনে রবিঈ আল আনসারী। ইবনে শিহাব জোহরি, হযরত ইবনে শিহাব জোহরি ইনিও তাবিঈ, তিনি শুনেছেন ঘটনাটা মাহমুদ ইবনে রবি আল আনসারীর নিকট থেকে। আন্না ওয়াকালা রাসূলুল্লাহ, এই যে মাহমুদ ইবনে রবি ৬-৭ বছরের বয়সে থাকা অবস্থা একবার ওনার নানি দাদি ওনাকে রাসূলুল্লাহর নিকটে নিয়ে গেছিলেন। আন্না ও আকালা, জ্ঞান বুদ্ধি তখন হয়েছিল এবং উনি স্মরণে রাখতে পারছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আল্লাহর নবীর একটু দয়া যে তিনি প্রাপ্ত হয়েছিলেন, এই ঘটনাটা উনি বলছেন যে আকালা, আমি এখনও সুন্দরভাবে স্মরণ করতে পারি। ও আকালা মজ্জাতান, আর বিশেষ করে আমি স্মরণ করতে পারি যে মজ্জাতান, রাসূলুল্লাহ মুখের মধ্যে পানি নিয়ে ফিসকারি করে মানে পানিগুলো ছড়িয়ে দিয়েছিলেন এই মাহমুদ ইবনে রবিয়ের মুখে এবং তার কপালের উপরে। মজ্জাহা, ফিসকারি করে দিয়েছিলেন ওই গালের কুলির পানিটা, ফি ওয়াজহিহি, এই মাহমুদ ইবনে রবিয়ের মুখমণ্ডলে। মিন বেরিন, ওই পানিটা আনা হয়েছিল তাদের বাড়ির একটা কূপের থেকেই। কানাত ফি দারিম, সেই কূপটা ছিল তাদের নিজেদের গৃহের মধ্যেই। বা জামা মাহমুদুন, এই মাহমুদ ওই সময় ৬-৭ বছরের তার ঘটনাটা তিনি বর্ণনা করেছেন, অবশ্য অনেক বয়স হওয়ার পরে। বা জামা, তিনি বলেছিলেন যে আন্নাহু সামিআ ইতবান ইবনে মালিক আল আনসারী, তিনি শুনেছিলেন একবার হযরতে ইতবান ইবনে মালিক আল আনসারীর নিকটে। ওখানে মিম্মান শাহিদা বদরান, এই হযরতে ইতবান ইবনে মালিক আল আনসারী উনি আল্লাহ রসুলের সঙ্গী হয়ে বদরের যুদ্ধে যোগদানকারী একজন সাহাবী। ইয়াকুলু, তিনি বলছেন যে হযরতে ইতবান সাহাবী ইতবান বলছেন যে কুনতু উসাল্লি লিকাওমি বনি সালেম, আমি আমার গোত্র বনি সালেমের এক মসজিদে আমি তাদের ইমামতি করে নামাজ পড়িয়ে দিতাম। ওখানে ইয়াহুল বাইনি ওয়া বাইনাহুম ওয়াদিন, আর আমাদের বাড়ি আর বনু সালেম গোত্রের মসজিদে যেতে হলে সেখানে পড়ে একটা পাহাড়ের ঢালু ভূমি, সেখানে পড়ে ওয়াদি আউদিয়া বহু বচন। এই জাআতিল আমতার, যখন বিশেষ করে খুব প্রচণ্ড ধরনের বৃষ্টি হয়, ফাইয়া শুক্কু আলাইয়া ইজতিয়াজহু, ওই মালভূমিটা অতিক্রম করে যাওয়াটা আমার জন্য তখন খুব কঠিন এবং কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। ইয়াসুক্কু, অসম্ভব হয়ে দাঁড়ায়। কেবলা মসজিদের ওখানে যাওয়া। বা যেহেতু রাসূলুল্লাহ, একবার আমি নিজে এই দুর্বলতার কারণে বর্ষার সময় ওই মসজিদে যেতে পারি না, ধরে নিন 3 মাইল দূরে তাদের মসজিদটা। তা আমি রাসূলুল্লাহর কাছে আসলাম এবং ফাকুলতু লাহু, আমি তাকে বললাম ইন্নী আনকারতু বাসারি, হুজুর আমি চোখের দৃষ্টিশক্তি আমার একটু কমে গেছে। ওয়াইনাল ওয়াদিয়া আল্লাযী বাইনি ওয়া বাইনা কওমি, আর আমার বাড়ি আর আমাদের সম্প্রদায়, আমার গোষ্ঠী এবং জ্ঞাতি তাদের মসজিদের মাঝখানে আছে। এখানে আর রয়েছে একটা মালভূমি ধরনের পাহাড় চতুর্পাশে, আর মাঝখানে সমতল ভূমি। ইয়াসিল, এটা প্লাবিত হয়ে যায়। যখন বর্ষা মৌসুম আসে, ফয়াসুক্কু আলাইয়া ইজতিহাজ, এই হাদিস আমরা আগেও অনেকবার পড়েছি। কঠিন হয়ে দাঁড়ায় আমার জন্য এই পানিতে পরিপূর্ণ এই এলাকাটা অতিক্রম করে মসজিদে পৌঁছে যাওয়া। ওয়াদিতু আন্নাকা তা'তি ফাতুসাল্লি মিন বাইতি, আমি খুবই পছন্দ করছি হুজুর আপনি যদি একদিন তশরিফ আনতেন আমাদের বাড়িতে। ফায়ুসাল্লিয়া ফি বাইতি বা তুসাল্লিয়া ফি বাইতি, আমাদের বাড়িতে যদি একটা নির্ধারিত স্থানে নামাজ পড়িয়ে দিতেন, পরবর্তীতে মাখানান
নামাজ পড়িয়ে দিতেন নির্দিষ্ট একটা স্থান, অত্যাখিজ মুসাল্লা, ওইটাকে আমরা মুসাল্লা মসজিদ বানিয়ে নিতাম ভবিষ্যতে। ওয়াকাল রসুল্লাহ তখন বললেন যে আচ্ছা আমি সুযোগ সুবিধা মতো করবো, আলু খুব বেশি দেরি হবে না, ওদের ভবিষ্যতে আমি যাব। ফা গাদা আলাইয়া রসুল্লাহ একদিন সকালের সাইডে, গাদা গদওয়াতান, সকালের সাইডে এই 10টা 11টা 9:30 এইরকম সময় রসুল্লাহ আবু বকর সিদ্দিক আমাদের বাড়িতে হযরত ওমর সহ আসলেন। বা আদমা ইস্তাদ্দান নাহার, তখন রোদটা একটু গরম হয়ে উঠেছে। ফাস্তাযান রসুল্লাহ অনুমতি চাইলেন, বা বাড়ির বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইলেন ভেতরে আসবার জন্য। ফাযিনতুল্লাহ, আমি অনুমতি দিলাম এবং এই অগ্রসর হয়ে গিয়ে আনলাম রসুল্লাহকে। ফলাম ইয়াজলিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বসলেন, আগে বললেন যে জায়গাটা দেখিয়ে দাও। হে ইতমান, কলা আয়না তুহিব্বু আন উসাল্লিয়া মিন বাইতিকা, তোমার বাড়ির কোন নির্দিষ্ট স্থানে আমি দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দিব, তুমি পছন্দ করো সেই জায়গাটা দেখাও। ওয়াশারতু লাহু ইলাল মাকানিল্লাযী উহিব্বু, আমি ইশারা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা স্থান দেখাই দিলাম, আমি আমার পছন্দনীয় স্থান। আমি ইউসাল্লিয়া ফি, ওখানে দাঁড়িয়ে রসুল্লাহ নামাজ পড়িয়ে দেবেন। ফাকামা রসুল্লাহ দাঁড়ালেন। ফাকাব্বারা, তকবীর বললেন, নামাজ শুরু করলেন 2 রাকাত নামাজ। অসবাবনা ওয়ারাহু, আমরা রসুলের পেছনে সারিবদ্ধ হয়ে মুক্তাদি হয়ে গেলাম। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ উনি পড়ালেন। সুম্মা সাল্লামা, এরপরে সালাম দিলেন। ফাসাল্লামনা হিনা সাল্লামা, রসুল সালাম দেওয়ার পরবর্তীতে আমরা সালাম দিলাম। ওয়া হাবাস্তুহু আলা খাজিরা, এরপরে আবার আল্লাহর রসুলের অনেক অনুরোধ করে বিনীতভাবে দাবি জানিয়ে তারপরে রসুল্লাহকে একটু আটকে রাখতে সক্ষম হলো, আরও কিছুটা সময় তাকে আমরা গ্রহণ করতে সক্ষম হলো। খাজিরা বলা হয় সম্মানিত অতিথির জন্য ভেড়া বকরির দুম্বা এই সমস্ত গোশত, আর এর সঙ্গে থাকবে এই ধরনের রুটি, এটা গমের হতে পারে, জবের হতে পারে, তারপরে অন্যান্য বিভিন্ন প্রকারের খাবার, এগুলি সিদ্ধ করে তারপরে বানিয়ে তারপরে খাজিরা বলা হয়। খুব মজাদার খাবার হয়, ওর মধ্যে কিছুটা শাক জাতীয় জিনিসের দেওয়া যেতে পারে। তাহলে খাজিরা তৈরি করা হয়েছিল, গোশত রুটির তৈরি করা হয়েছিল। তুসনাউলাহু, রসুল্লাহ সম্মানে ওরা তৈরি করা হয়েছিল। ওয়াসামিয়া আহলুদ্দার, ওই মহল্লার লোকজন যখন জানতে পারলেন যে আল্লাহ নবী তশরিফ এনেছেন, আন্না রাসূলুল্লাহ বাইতে, আল্লাহ রসুল আমাদের বাড়িতে তশরিফ এনেছেন, হযরত ইতবানের বাড়িতে। ওয়াসাবা রিজালুন মিনহুম, তাহলে মহল্লার লোকজনের মধ্য থেকে ঝাঁপিয়ে পড়লেন, যা আমানে আগমন করলেন। রিজালুন মিনহুম, মহল্লার লোকজনের মধ্য থেকে অনেক পুরুষ লোক, হাত্তা কাসুরা রিজাল, বহু সংখ্যক পুরুষ সমবেত হলো ফিল বাইতে, আমাদের বাড়িতে। ওয়াকাল রাজুলুন মিনহুম, তো একটা ঘটনা উনি বর্ণনা করেন। ফকাল রাজুলুন মিনহুম, উপস্থিত জনমণ্ডলীর মধ্য থেকে একজন আবার জিজ্ঞাসা করে বসলো, মা ফাআলা মালিক, এই মালিক কোথায়? মালিক আদ-দোকসান নামে একজন ব্যক্তি, মালিক। তাহলে মা ফাআলা মালিক আদ-দোকসান, মালিক দোকসান কই? লা আরাহু, তারে তো অনুষ্ঠানে দেখতেছি না, আল্লাহ নবী আসলেন না, সে আসলো না কেন? ফকাল রাজুলুন মিনহুম, তো আর একজন উত্তর দিল, জাকা মুনাফিকুন, সে আসলে খাঁটি মোমেন না, নবীর মহব্বত তার দিলে নাই, সে মুনাফিক টাইপের লোক। লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রসুলের প্রভাব আরও বিস্তৃত হোক সেটা সে পছন্দ করে না। ফকাল রসুল্লাহ তখন বললেন, লা তাকুল, ওই মন্দ কথা অনুষ্ঠানে প্রসার, রসুল্লাহ এগুলি পছন্দ করতেন। লা তাকুল জালিকা, একজনের অনুভূত তাকে মুনাফিক বলো না। আল্লাহ তারাহু, তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো না, সে কলেমা পড়িয়ে তো ঘোষণা দিয়ে সবার সামনে কলেমা পড়ি মুসলমান হয়েছে, আমরা ধর দিল জানি না। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে তো বলেছে ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আর সে কলেমা ঘোষণার মাধ্যমে ইবতাগি, সে অনুসন্ধান তো করেছে, খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, বিযালিকা, ওই কলেমা ঘোষণার মাধ্যমে ওয়াজহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আনন্দিত করা। ফাকাল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, তখন ওই যে দ্বিতীয় লোকটা, তখন উনি বললেন যে সেটা আল্লাহ রসুল জানেন, আমরা আম্মা নাহানু ফাওয়াল্লাহি লা নারা উদ্দাহু ওয়ালা হাদিসাহু ইল্লা ইলাল মুনাফিকিন। তো ওই লোকটা বললেন যে আম্মা নাহানু, আর আমাদের বেলায় ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমরা বলি, লা নারা উদ্দাহু, আমরা কখনো ভালোভাবে দেখি নাই যে সে ইসলামকে ভালোবাসে, ওয়ালা হাদিসাহু, আর সে খাঁটি মুসলমান যারা তাদের সঙ্গে কথাবার্তাও তো বলতে চায় না, ইল্লা ইলাল মুনাফিক টাইপের যারা আছে তাদের সঙ্গে তার মিলমিশ, তাদের সঙ্গে তার কলিজার সম্পর্ক এবং তাদের সঙ্গেই তার আলাপ আলোচনা সবসময় চলে দেখি। কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তাদের খণ্ডন করে দিয়ে বললেন,
ফাইন্নাল্লাহ কাদ হারামা আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে ফেলে শাস্তি দেওয়াকে নিষিদ্ধ বানিয়ে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যদি সাক্ষ্য দেয় এবং ইসলামী জিন্দেগি গ্রহণ করে নেয়, আর যদি মনের মধ্যে তার আগ্রহ থাকে, আকর্ষণ থাকে, এই ঘোষণার মাধ্যমে ওয়াজহাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে আনন্দিত করা। তাহলে এই যে ইতমান ইবনে মালিকের বাড়িতে একটা অনুষ্ঠান হলে একটা মসজিদ উদ্বোধন ধরে নেওয়া যেতে পারে। মসজিদ এবং নামাজের জায়গা উদ্বোধন করতে নবী গিয়েছিলেন, আর ওই জায়গায় ইতমান ইবনে মালিকের কাছ থেকে ওই ঘটনাটা শুনেছিলেন কেটা মাহমুদ ইবনে রবি। ইনিও একজন বয়সে তরুণ সাহাবী। আসলে সহিহ বুখারীর কিতাবুল ইলমের মধ্যে একটা ঘটনা বর্ণিত আছে যে উনি পড়ে গিয়ে পা ভেঙে গেছিল। মাহমুদ ইবনে রবি 7 বছর বয়স ওনার দাদি নানি কোলে করে রসুল্লাহর কাছ থেকে দোয়া করিয়ে নেওয়ার জন্য আনছিলেন। তো ওই সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, তারপরে ওযু করবার পরে ওই যে পানি আনা হয়েছিল ওযু করলেন, ওযুর পরে অবশিষ্ট পানির থেকে গালে নিয়ে তারপরে ফিসকারি করে ওই মাহমুদ ইবনে রবিয়ের মুখের মধ্যে দিয়েছিলেন, পানি দিলেন মুখে, আর ওই পায়ের রোগ ব্যাধি ভালো হয়ে গেল। রসুল্লাহ ওখানে একটু দয়া করে শুয়ে দিয়েছিলেন, তো সুন্দর সুস্থ হয়ে গেলেন উনি। কলা মাহমুদ ইবনে রবি, মাহমুদ তো ইনিও সাহাবি, আর ইতমান ইবনে মালিক তো বদরি সাহাবি। মাহমুদ ইবনে রবি বলেন ফাহাদাসতুহা কওমান, এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমি বর্ণনা করলাম একদল মুসলমানগণের সামনে। তাদের মধ্যে আবু আইয়ুব আল আনসারি উনিও ছিলেন। তা আবু আইয়ুব আনসারি উনি নিজেও ছিলেন উপস্থিত। উনি তো সিনিয়র সাহাবি। আবু আইয়ুব আনসারির বাড়ির উঠানের সামনে রসুলুল্লাহর উটটা মক্কা থেকে যখন হিজরত করে আসলেন, তখন ওই উটটা ওনার উঠানে গিয়ে জেরান বলা হয়, জেরান, নিজের মাথাটা স্থাপন করে দিছিল না, এবং রসুল্লাহ তখন ওই উটটার স্কন্ধের উপরে কদম দিয়ে তারপরে নামছিলেন না, সেই সিনিয়র সাহাবী যিনি আবু আইয়ুব আনসারিও ওই অনুষ্ঠানে ছিলেন। মাহমুদ ইবনে রবি যখন এই হাদিসটা তাদের মাঝখানে বললেন, সাহেব ও রসুলিল্লাহ, আবু আইয়ুব আনসারির কথা বলছেন যে ইনি আল্লাহ নবীর সিনিয়র সাহাবী। তো এই যে আবু আইয়ুব আনসারির একটু ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে এখানে আসলে এই অংশটা এখন সামনের যে অংশটা মাহমুদ ইবনে রবি এর বর্ণনায় আবু আইয়ুব আনসারির এই যে ঘটনাটা, এই ঘটনাটা উনি যে বর্ণনা করলেন যে একটা অনুষ্ঠানে এই জায়গায় অনেক সময় তাদাখুল হয়ে গিয়ে থাকে, এক জায়গার ঘটনা আর এক জায়গার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঘটনা দুইটাই সত্য, কিন্তু এখানকার ঘটনা ওখানকার ঘটনার মধ্যে প্রবেশ করে যায়, এরকম হয়ে থাকে অনেক সময়। ঠিক গজওয়াতিহি, এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার বাড়িতে কয়েকদিন সাইডে ছিলেন, আবু আইয়ুব আল আনসারি সাহিব রাসূলিল্লাহ, আর রসুলুল্লাহর সঙ্গী উনি হয়েছিলেন। আর ওয়াশারাকা, এখানে যদি আর একটা ভার্ব দেওয়া হয়, ওয়াশারাকা ফি গজওয়াতিহি আল্লাতী তুওফিয়া ফিহা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক যুদ্ধে তিনি আবু আইয়ুব আনসারি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়ার মধ্যেও শরীক হয়েছেন। তা তো সত্য কথা, বদরের যুদ্ধে শরীক হয়েছেন, আমরা সেটা তো জানি। আল্লাতী তুওফিয়া ফিহা, চিন্তা করে দেখেন। তাইলে আবু আইয়ুব আনসারি উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গজওয়ায় শরীক হয়েছিলেন রসুলুল্লাহর সঙ্গে, সেই গজওয়ায় আবু আইয়ুব আনসারি মারা যান নাই কোনো জায়গায়। আবু আইয়ুব আনসারি মারা গেছিলেন ওই 50 হিজরির দিকে, আমির মুয়াবিয়ার শাসন আমলে। সে কোন জায়গার একটা ঘটনা। আর এই যে এখানে উনি বদরের যুদ্ধে রসুলুল্লাহর সঙ্গে, তো এক ঘটনাটা আর এক ঘটনার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে বলে আমি অনুভব করছি এখানে। ফি গজওয়াতিহি, রসুলুল্লাহর সঙ্গে গজওয়ায় বদরে যোগদান করছিলেন। আল্লাতী তুওফিয়া ফিহা, আবু আইয়ুব আনসারি তো ওই গজওয়ায় বদরে তো আর ওফাতপ্রাপ্ত হন নাই। এটা উনি যে গজওয়ায় আবু আইয়ুব আনসারি ওফাতপ্রাপ্ত, সেটা হলো গজওয়ায় কোস্তান্তনিয়া, সেটা আমির মুয়াবিয়ার শাসন আমলে 50 হিজরিতে। ও ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, তাইলে এই জায়গাটাতে স্পষ্ট একটা অংশ আর একটা অংশের মধ্যে প্রবেশ করে যাচ্ছে।
ও ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ ইবনে মুআবিয়া হযরতে আমির মুআবিয়া নৌবাহিনী গঠন করলেন ওই কবরস এবং ওই সমস্ত এলাকা, সিরিয়ার ওই পাশে দেখা যায় একটা ছোট একটা দ্বীপ, তো ওই কবরস যেটার বর্তমানে সাইপ্রাস বলা হয়, মুসলমানগণ ওটা দখল করছিলেন কিন্তু পরবর্তীতে রাখতে পারেন নাই। এখানে তুরস্কের বদৌলতে বর্তমানে অর্ধেকটা তুরস্কের তুর্কি মুসলমানদের কবজায় আছে, আর বাকি অর্ধেকটা এখানে ওই যে ইংল্যান্ডের খ্রিস্টানদের দখলে আছে। ইংল্যান্ডের ওখানে বিরাট একটা কি করে রাখছে তারা, এয়ারপোর্ট বানাই রাখছে। তাহলে কি হলো কি, কবরসটাও তো মুসলমানগণ আয়ত্তে রাখতে পারলেন না। ও ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ ইবনে মুআবিয়া হযরতে আমির মুআবিয়া উনি ওনার ছেলেকে ওই কনস্টান্টিনোপলের যুদ্ধে আমির এর মর্যাদা দিয়ে পাঠাইছিলেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া আলাইহিম, তাহলে তুফিয়া ফিহা ও ইয়াজিদ ইবনে মুআবিয়া আলাইহিম, তাহলে সিনিয়র সাহাবাগণ তারাও যোগদান করছিলেন ওই যুদ্ধে। সিনিয়র সাহাবাগণের সকলের উপরে আমির মুআবিয়া তার ছেলে ইয়াজিদকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন। বেয়ারদের রোম ওই এলাকায় ছিল, রোমদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহাবাগণ গেছিলেন, কারণ রাসূলুল্লাহ বলেছিলেন যে এই যুদ্ধে যারা যোগদান করবে তারা শ্রেষ্ঠ মুজাহিদ হবে এবং তারা জান্নাতে যাবে, যারা শহীদ হবে তাদের বিরাট সুসংবাদ আছে। সেই জন্য বহু সাহাবা গেছিলেন ওই যুদ্ধে। ফাআনকারাহা আলাইয়া, তাই এই ঘটনা যখন উনি বর্ণনা করলেন, মাহমুদ ইবনে রবি একটা সম্প্রদায়ের লোকদের সামনে বর্ণনা করলেন, তখন আবু আইয়ুব আনসারী উনি বলেন না 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 না, এর মধ্যে এই ধরনের নাই। এখানে কিছুটা অংশকে মাহমুদ ইবনে রবির আলোচনার কিছুটা অংশ উনি আবু আইয়ুব আনসারী বললেন যে এটা সঠিক না, বেয়ারদের রোম। ফাআনকারাহা আলাইয়া, তখন আমার ওই যে হেকায়েত বর্ণনা করাটা প্রতিবাদ করলেন আবু আইয়ুব আনসারী, প্রতিবাদ করলেন আবু আইয়ুব আনসারী। কয়লা ওয়াল্লাহে, কয়লা, তো আবু আইয়ুব আনসারী বলেছিলেন যে আল্লাহ, আল্লাহর কসম, মা আযুন্নু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি ধারণা করি না যে কয়লা মা কুলতা, কয়লা মা কুলতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই কথা যে কথা হে মাহমুদ ইবনে রবি তুমি বললা। কুলতা মা কুলতা কাত্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে যে কথা তুমি বললে সেই কথা রাসূলুল্লাহ বলেন নাই। বা কাবুর আযালিকা আলাইয়া, ওই বক্তব্যটা আমার উপরে খুবই একটু কষ্টদায়ক হলো। ফাজআলতু লিল্লাহি আলাইয়া, তো পরবর্তীতে আল্লাহর নামে আমি কসম করলাম যে ইনসাল্লামানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি হায়াতে রাখেন, হাত্তা আকফুলা, ফিরে যাওয়ার জন্য, কাফুলা একফুল বলতে ফিরে যাওয়া, হাত্তা আকফুলা মিন গজওয়াতি, আমার এই গজওয়া শেষ করবার পরে আমি যদি মদিনায় ফিরে যেতে পারি, আনাস আলা আনহা, তাহলে ওই বক্তব্যটা রাসূলুল্লাহ বলেছিলেন কি বলেন নাই সেই বিষয়ে আমি সওয়াল করব ইতবান ইবনে মালিকের নিকটে। ওই ইতবান ইবনে মালিকের বাড়িতেই তো অনুষ্ঠানটা হয়েছিল। তো ইন ওয়াজাদতুহু, আমি যদি তাকে পাই, ইতবান ইবনে মালিককে যদি জীবিত হাইয়ান ফি মসজিদে কওমি, তার ওই মসজিদের, তার সম্প্রদায়ের মসজিদে তো তিনি ইমাম, ফাকাফালতু, আল্লাহ রহমতে আমাকে আল্লাহ হায়াতে যুদ্ধ থেকে ফেরত আনলেন। ফাকাফালতু, আমি ফিরে আসলাম। ফাআহলালতু, আমি এরপরে একটু এহরাম বাঁধলাম। লব্বাইক, জোরে পড়াকে বলা হয় এহলাল, এহলাল তো হজ্জাতিন, একটা হজের এহরাম বাঁধলাম অথবা উমরার এহরাম বাঁধলাম। সুম্মা সিরতু, অতবার আমি হজ শেষ করে বা উমরা শেষ করে তারপর সাইর করলাম, গেলাম। হাত্তা কাদিমতু আল মদিনা, মদিনায় গেলাম। ফাতাইতু বনি সালেম, বনু সালেম গোত্রের ওখানেও গেলাম। ফাইজান ইতবান দেখলাম যে ইতবান ইবনে মালিক জীবিত আছেন। শাইখুন আমা, অন্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন। ইউসাল্লি লিকওমিহি, কিন্তু তারপরেও অন্ধ ব্যক্তি সিনিয়র যদি হন তাহলে তার পেছনে নামাজ পড়া এটা জায়েজ আছে। ফালাম্মা সাল্লামা ফি মিনাস-সালাত, যখন উনি সালাম ফিরাইয়ে নামাজ শেষ করলেন, সাল্লামতু আলাইহি, তখন আমি তার সামনে গিয়ে সালাম দিলাম। ও আকবারতুহু মান আনা, আমার নিজের বিষয়ে তাকে আমি জানালাম। সুম্মা সাআলতু, তারপর তাকে জিজ্ঞাসা করলাম আনজালিক, ওই ঘটনার সম্পর্কে মানে আবু আইয়ুব আনসারী যেটা বলেছেন ওখানে দুইটা কথা। আবু আইয়ুব আনসারী ওখানে ওই যে মালিক ইবনে দকশন সম্পর্কে সব লোক বলতো মুনাফিক, আর আল্লাহর নবী তার অনুপস্থিতিতে তার প্রশংসা করলেন। এই বিষয়টা
হযরতে আবু আইয়ুব আনসারী উনি বলছেন যে এই বিষয়টার ওখানে আলোচনা হয় নাই, আর মাহমুদ ইবনে রবি বলতেছেন যে আলোচনা হয়েছে। ইতবান ইবনে মালিকও বললেন যে হ্যাঁ এই বিষয়টার আলোচনা হয়েছে। প্রত্যেকেই আলহামদুলিল্লাহ হক গো, প্রত্যেকেই সঠিক বলেছেন, কারণ যিনি যেটা বলেছেন তার এলেম অনুভূতে যদি বলে থাকেন ইখলাসের সঙ্গে, তাহলে তার তো কোনো দোষ হবে না। সুম্মা সাআলতুহু, আমি জিজ্ঞাসা করলাম কার নিকটে, ওই হযরতে ইতবান ইবনে মালিকের কাছে এই ঘটনা সম্পর্কে, আনজালিকাল হাদিস, ওই হাদিস সম্পর্কে যেটা আবু আইয়ুব আনসারী প্রতিবাদ করেছিলেন। ফাহাদাসানিহে কামা হাদাসানিহে আউয়াল মাররাত, প্রথমবারে উনি যেভাবে বলেছিলেন ইতবান ইবনে মালিক, ওইভাবে শেষেও উনি বললেন যে হ্যাঁ এই ঘটনা ওখানে ঘটেছিল। তাহলে ইয়ারবি সাহাবি ও মিন সাহাবি, ইতবান ইবনে মালিক সিনিয়র সাহাবি, বদরি সাহাবি, ওনার মুখ থেকে শুনিয়ে মাহমুদ ইবনে রবি বর্ণনা করতেছেন। তো এই বর্ণনা করবার ক্ষেত্রে একটু উলট পালট হয়ে যেতে পারে, যেটা আবু আইয়ুব আনসারী প্রতিবাদ করলেন। তো এখানে মূল কথা, বিরাট একটা লম্বা হাদিস আমরা এখানে পড়লাম, মূল কথা হলো যে নফল নামাজ জামাতের সঙ্গে আদায় করা যাবে। ইতবান ইবনে মালিকের বাড়িতে গিয়ে ওই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে তো 2 রাকাত নামাজ আদায় করে দিয়েছিলেন। মূল বিষয়টা হলো এই আলহামদুলিল্লাহ এটা আমরা জেনে নিলাম। আরেকখানা বাব এখানে এক লাইনের মধ্যে শেষ করি, তার নতুন আলোচনায় আমরা যাব আজকে আলহামদুলিল্লাহ। আর তাতাওয়া ফিল বাইত, ঘরের মধ্যে নফল নামাজ আদায় করা সেটাও জায়েজ আছে, বরং রাসূলুল্লাহ নির্দেশ দিতেন। হাদাসানা আব্দুল আলা ইবনে হাম্মাদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক ওহাইব, তার শিক্ষক আইয়ুব আস-সুখতিয়ানি, তার শিক্ষক ওবায়দুল্লাহ। না, এখানে আন আইয়ুব ও ওবায়দুল্লাহ, এই দুইজন উস্তাদ হচ্ছেন ওহাইবের, আর তাদের দুইজনের শিক্ষক হচ্ছেন হযরতে নাফি, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে ওমর। ক্বালা রাসূলুল্লাহ ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমরা তোমাদের সুন্নাত নামাজ, নফল নামাজ তোমরা বাড়িতে কিছু সম্পাদন করো। সব মসজিদে পড়ে গেলে আর কবরস্থানেও যেমন কোনো নামাজ হয় না, তোমাদের ঘর বাড়ির মধ্যেও এখন দেখা যাচ্ছে যে কেউ বাড়িতে গিয়ে 2 রাকাত 4 রাকাত কোনো সুন্নাত বা নফল নামাজও পড়তে চাও না। তাহলে বাড়ির লোকেরা কি করে তোমাদের নামাজ পড়াটা দেখবে ও শিখবে বাচ্চারা? তাহলে তোমরা নিজেদের বাড়িতেও তোমাদের নামাজের এবং কিছু অংশ বাড়িতে নফল সুন্নাত যেগুলো আছে এগুলি করো। আল্লাহ তাত্তাখিজুহা কুবুরান, কবরস্থানের মতো বানাইয়ে ফেলো না নিজেদের ঘর বাড়িগুলিকে নামাজ আদৌ না পড়ার দিক থেকে। তাবাহু আব্দুল ওয়াহাব আন আইয়ুব, আর এখানে ইনি একটা সনদ এর দিচ্ছেন আইয়ুব। এখানে আপনারা দেখছেন যে আইয়ুব আস-সুখতিয়ানি এখানে আছে না, এখানে ওয়াহাইবুন আন আইয়ুব। তো ওই তাবাহু আব্দুল ওয়াহাব মোতাবাদ করিয়াছেন তাহার সঙ্গে, কাহার সঙ্গে? ওয়াহেবের সঙ্গে। তাবাহু আব্দুল ওয়াহাব, এই ওহাইব এর সঙ্গে মোতাবাদ করিয়াছেন আব্দুল ওয়াহাব, তার ওস্তাদ কেডা? এখানে আন আইয়ুব, এই ওহাইব আন আইয়ুব একজনের নিকট থেকে, ও ওবায়দুল্লাহর কাছ থেকে আর না। তো আলহামদুলিল্লাহ এটাও আমরা শুনলাম যে বাড়িতে কিছু নফল নামাজ করা যাবে, আর এটা জামাতবদ্ধি হয়ে করা যায়, সেটাও প্রতিষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ। এই বাবটা আমাদের শেষ হলো। রাত দিনে নফল সুন্নাত নামাজ কোথায় কোনটা কি আছে না আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে ইমাম বুখারী হুজুরের দয়ায় আমরা সকালে প্রাপ্ত হইলাম, ধন্য হইলাম, অনেকটা সম্মানিত আমরা হইলাম, সমৃদ্ধ হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার উস্তাদগণকে, ছাত্রগণকে সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বর্তমানেও এই সহিহ বুখারীর কিতাবখানা যারা পড়াচ্ছেন আলিয়া মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুরু হবে এই বাবের মধ্যে, শুরু হচ্ছে কি জানেন? এখানে শুরু হচ্ছে যে মক্কা শরীফের কাবা ঘরে নামাজ পড়লে সেই নামাজের পুরস্কার কি পরিমাণে হবে। মদিনা শরীফের মসজিদে নববী যেটা, এটা তো আছে, আর মসজিদে নববীর ওখানে আসার আগেই রাসূলুল্লাহ কোবা গ্রামে 3 দিন ছিলেন, ওখানে কোবার মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। এইসব মসজিদের মধ্যে নামাজ আদায় করলে মুসলমানগণ জগতে পরকালে কতটুকু রহমত প্রাপ্ত হবেন সেই বিষয়গুলি নিয়েও একটু আলোচনা আপনারা শুনে নিন। এখানে আলহামদুলিল্লাহ এক সাফার মতো রয়েছে, একটা সাফা আপনারা শুনে নিন, তারপরে দেখবেন যে জরুরি আর একটা কতগুলি মশলা আছে, তারপরে জানাজার নামাজটা রয়েছে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা কিতাবুস সালাতের শেষের দিকে আমরা পৌঁছে যাচ্ছি। বাবু ফদলিস সালাত ফি মসজিদে মক্কা, মক্কার এই যে বিখ্যাত মসজিদ, কাবা ঘরের আশেপাশের যে মসজিদ,
এই মসজিদের মধ্যে সালাত আদায় করলে কি ফজিলত পাবেন, মদিনার মসজিদে নামাজ পড়লে কি ফজিলত পাবেন। সুন্দর একটা আলোচনা, জেনে নিন, ভালো করে জানুন, মনোযোগ দিন, টেনশন। হাদাসানা হাফস ইবনে ওমর কল হাদাসানা শুবা কল আকবরনী আব্দুল মালিক। আব্দুল মালিকের উস্তাদ হলেন হযরত কাযাআহ। মানুষের নামে কাযাআহ শব্দের অশাব্দিক অর্থ হলো খণ্ড খণ্ড মেঘ। এখানে এক খণ্ড, ওখানে আর এক খণ্ড, কাযাআহ খণ্ড খণ্ড মেঘ। তারও একটা মানুষের নাম রাখছে কাযাআহ। ওই খণ্ড মেঘ আবার একত্রিত হয়েই তো মহাবৃষ্টি দিতে পারে। অর্থ ঠিকই আছে। কলা সামিতু আবা সাঈদিন, হযরতে কাযাআহ তাবিঈ ছিলেন, উনি বলছেন যে আমি আবু সাঈদ খুদরি, হযরতে আবু সাঈদ খুদরিকে সরাসরি শুনেছি আরবাআন, 4টা বিষয় সম্পর্কে যে অনেক মূল্যবান, এই 4টা প্রত্যেকটা জিনিস মহামূল্যবান। সেই 4টা জিনিসের আলোচনা সামনে আসতেছে, আগের থেকে ব্যস্ত হন কেন। কলা আবু সাঈদ খুদরি বলেন সামিতু মিনান নবী, রাসূলুল্লাহর কাছে আমি শুনেছি। ওয়াকানা গাজা মান নবী, আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহর সঙ্গে গজওয়ায় যোগদান করেছিলেন। সেন্তাই আশারা গজওয়া, 12টা যুদ্ধে, 12টা গজওয়ায়। যে যুদ্ধে রাসূলুল্লাহ স্বয়ং শরীক থাকতেন সেইগুলিকে বলা হয় গজওয়া। আর যে গজওয়ায় রাসূলুল্লাহ যেতেন না, সেখানে সাহাবাগণের মধ্য থেকে একজনকে কমান্ডার ইন চিফ, কমান্ডার মানে চিফ বানিয়ে, চিফ বলতে প্রধান, কমান্ডার এবং চিফ বানিয়ে পাঠাতেন না, ট্রেনিং দেওয়ার জন্য লোক তৈরি করতে তো হবে। অন্য পয়গম্বর আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তো অনেক প্রভেদ পার্থক্য আছে, তো এই জন্য রাসূলুল্লাহ সেগুলিকে সারিয়া বলা হয় সাধারণত। তো নবী করিম সাল্লাল্লাহু, এখন একটা হাদিস গেল, এই হাদিস মানে এখানে একটা সনদটার আর একটা তাহবিলের সনদ আছে, মানে সিদ্দিক ইমাম বুখারী হুজুর 2টা সনদে উপরে গিয়ে একত্রিত হয়ে যায়। হাদাসানা আলী কল হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা, তার উস্তাদ জোহরি, ইমাম জোহরি। তো ওখানে ও জোহরি ছিলেন না, আগের সনদে জোহরি সব হাদিসে থাকে না। আগে ছিলেন হাফস ইবনে ওমর, তার উস্তাদ শুবা, তার উস্তাদ আব্দুল মালিক, তার উস্তাদ কাযাআহ, তার উস্তাদ আবু সাঈদ খুদরি, তার উস্তাদ আল্লাহর রাসূল। আর এখানে শুনতেছেন কি হাদাসানা আলী, তার উস্তাদ সুফিয়ান ইবনে উয়াইনা, তার উস্তাদ জোহরি, তার উস্তাদ সাঈদ, তার উস্তাদ আবু হুরায়রা আনিন নবী। ওই 4টার বিষয়ে এক বক্তব্য, সনদ 2টা কিন্তু বক্তব্য এক। কয়লা রাসূলুল্লাহ বলছেন লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, লা তাশুদ্দুর রিহালা, সাদ্দুন মানে দড়ি দিয়ে বান্ধা, আর রেহাল শব্দের এক বচন হলো রাহলা, রাহাল, রাহাল মানে সই, সই মানে কি, সই অর্থ হলো ছাউনি, ছাউনি মানে যেটা ছায়া দেয়। তো উটের পিঠে, ঘোড়ার পিঠে বাঁধে কিনা জানি না, তবে উটের পিঠে, সাধারণত গাধার পিঠে এগুলি বাঁধা যেতে পারে, খুব শক্ত করে কাঠের দ্বারা তৈরি হয়। উটের পিঠে বেঁধে নিয়ে উপরের ভালো করে ছাউনি টাউনি ঠিক মতো দিয়ে উট ওই মরুভূমির রৌদ্রের মধ্য দিয়ে চলে যেতে পারে। এটাকে বলা হয় না ক্যামেল ইজ দি শিপ অফ দি ডেজার্ট, মরুভূমির মধ্যে শিপ জাহাজের ভূমিকা, মানুষদেরকে বহন করে। আল্লাহ বানিয়েছেন 2জন লোক পিঠে নিয়ে বহু 5 বস্তা, এবারে 5 বস্তা, এবারে 5 বস্তা, 10 মণ মাল পিঠে নিয়ে সুন্দর 100-200 মাইল চলে যেতে পারে। আর এই উটগুলাকে এমনভাবে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওদের পেটের মধ্যে এক কলসি পানি রিজার্ভ রাখবার মতো একটা ট্যাঙ্কিও সৃষ্টি করে দিয়েছেন। মরুভূমির মধ্যে পানি না পেলে ওই পানি বের করে আবার পান করে নিয়ে উট মরে না, যেতে পারে। তাহলে সাদ্দুন মানে বাঁধা, ভালো করে বাঁধা। রাহাল মানে আসলে সই। তো সই বাঁধো না তোমরা, সই বাঁধো না মানে সফর করো না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। লা তাশুদ্দুর রিহালা, উটের পিঠে সই বাঁধবা না। সই বাঁধে কখন? সফরে যাওয়ার সময়। তার মানে সফরে যেও না, অন্য কোনো সফরে যেও না। ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মানে বেশি সওয়াব কামাই করবার নিয়তে, বেনিয়তে কাসবে সওয়াব আর রহমত, সওয়াব আর রহমত কামাই করবার নিয়তে তোমরা সফর করবা না। শুধু সফর করবা 3টা মসজিদের জন্য। এক হলো মক্কায় কাবা ঘরে যাওয়ার জন্য মানতে পারো, রাসূলুল্লাহর মসজিদ মদিনার মসজিদে রাসূলুল্লাহ জিয়ারত সালাম জানানো, মসজিদে নববী আর বাইতুল মুকাদ্দাস মসজিদে, 3টা মসজিদের ওখানে তোমরা সাদ্দুর রেহাল
উঠের পিঠে সই বান্ধে সফর করে যেতে পারো, অনেক স্বভাব সেখানে আছে, আল্লাহ দিয়েছেন, আমাকে জানিয়েছেন এই 3টা জায়গায় অনেক আসমানি বিষয় নাজিল হয়েছে। সেখানে গেলে মানুষ অবশ্যই রুহানি তারাক্কি নিয়ে ফিরতে পারবে। কিন্তু এর মানে এই কিন্তু না যে এই 3টা জায়গায় যাওয়া ছাড়া আর মনে কোনো লোক সফরই করতে পারবে না। একজনের ভাই থাকে চট্টগ্রাম, মারপেটের ভাই, মারপেটের বোন অসুস্থ হয়ে পড়ছে, সংবাদ পাইছে, তারে দেখবার জন্য সেখানে সফর করে যেতে পারবে না নিজের মারপেটের ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য? এখানে গেলে তো নিশ্চয়ই আর এক প্রকারের স্বভাব হবে, কিন্তু ওই ধরনের স্বভাব তো আর না। ভালো করে বুঝবেন, বিরাট একটা জায়গায় এলেম শিখতে যাবে, তো যেতে পারবে না। জেহাদের মাঠে যেতে হবে, সেখানে লড়াই শুরু হয়েছে, জেহাদে যাবে 500 মাইল দূরে, তা সেখানে সাধ্য রেহাল করতে পারবে না? জেহাদের মাঠে যাবে, যেতে পারবে না। এগুলি কোনো কথা? ব্যবসা বাণিজ্যের জন্য বহু দূরে যাবে, যেতে পারবে না। মাল কিনবার জন্য যাবে, বিক্রি করবার জন্য, জেহাদে যাবে, এলেম শেখবার জন্য যাবে, ওয়াজ মাহফিলে প্রচার করবার জন্য যাবে, উমরায় যাবে না। উমরা যাওয়া মানে তো ওই 3টার মধ্যে পড়ে গেল। নিজের রক্তের ভাই বোন আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাবে, যেতে পারবে না। তাই এই সমস্ত জায়গায় গেলে নিশ্চয় এখানেও তো কিছু রহমত আছে, কিন্তু ওই যে 3টা মসজিদে ওখানকার রহমত, ওই ধরনের রহমত পাওয়ার জন্য অন্য কোনো জায়গায় গেলে তো আর ওই ধরনের রহমত তো আর হবে না। এটা জিনিসটা আমরা তো বুঝে গেছি। লাশুদ্ধ রেহালা, এইটা নিয়ে ঝগড়াঝাটি, 2 মত আছে। মনে করুন একজন লোক মহাকোটিপতি, তার উপরে হজ ফরজ হয়েছে আজ 20 বছর আগে, হজে গেল না, একবার উমরাতেও গেল না, শুধু হজরত শাহজালাল হুজুরের দরবারে জিয়ারাতে যায় মাসে একবার, তাও বছরে 2 বার। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে কি সুন্দর যাচ্ছে আসছে, লাখ লাখ টাকা আরো 2-5 জন সঙ্গে নিয়ে যাচ্ছে। তাহলে এটা তো নাপাক ব্যক্তি। আগে তো যেতে হবে হজে ওমরায়, আগে তো যেতে হবে মদিনার মসজিদে নববীতে, হজের পরে যেতে হয় সাধারণত। একজন মানুষ শুধু মদিনার মসজিদে গেল, ওখান থেকে জিয়ারাত করে রাসূলুল্লাহ সালাম জানাই ওখান থেকে প্লেনে চড়ে দেশে আসলো, মক্কার কাবা ঘরে গেল না। কিরকম হলো এটা? এইগুলি নিয়ে আমরা বেশি ঝগড়াটি আলাপ করতে চাই না। তো আলহামদুলিল্লাহ এগুলি করা উচিত। আগে তো আপনি উমরায় যাবেন, হজ করবেন, হজে তো আগে যাবেন, উমরা করবেন, মদিনার মসজিদে নববীতে যাবেন, রাসূলুল্লাহ জিয়া, রাসূলুল্লাহ চাইতে বড় মুরব্বী, বড় দোয়া করতে আল্লাহর কাছে দোয়া কবুল হবে যার, আর কে আছেন, এগুলি আগে শেষ করেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ যেতে পারে, যাবেন। আলহামদুলিল্লাহ ইসরায়েলের দখল তো অনন্তকাল থাকবে না। আর মুসলমান জাতির মধ্যে এত বড় বড় অপদার্থ শাসক মণ্ডলী আর বিভেদ কোন্দল, আর গায়রে মুসলমান বড় বড় ক্ষমতাধরদের কাছে এমনভাবে আমরা তাদের আনুগত্যের গর্দানে রশি নিয়েছি যে আমরা আর পাচ্ছি না। এগুলি সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি হলে কবে হয়ে যেত, হযরত ওমর বিন খাত্তাবের মতো শাসনকর্তা হলে কবে হয়ে যেত। আল্লাহুম্মা রব্বানা লাকাল নুরুদ্দিন জেঙ্কির মতো মানুষ হলে কবে হয়ে যেত। নুরুদ্দিন জেঙ্কি, ও হে নুরুদ্দিন জেঙ্কি, জেঙ্কি জঙ্গি বলবেন না, খবরদার, জেঙ্কি। এনারা আফ্রিকান একটা পরিবার ছিলেন, জেঙ্কি, নুরুদ্দিন জেঙ্কি। ওনার বাবার নাম এমাদউদ্দিন জেঙ্কি, অনেক বড় মুজাহিদ ছিলেন নুরুদ্দিন জেঙ্কি। এমাদউদ্দিন জেঙ্কি ছিলেন নুরুদ্দিন জেঙ্কি। নুরুদ্দিন জেঙ্কির অপদার্থ ছেলে হয়েছিল ইসমাইল জেঙ্কি। তাদের কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিতে সক্ষম হলেন কে? সালাউদ্দিন আইয়ুবী, মিশরের। উনি শাসনকর্তা তো ছিলেনই, পরবর্তীতে মিশর 16 আনা কবজায় নিয়ে পরবর্তীতে সিরিয়াও কবজা নিলেন, মিশর আর সিরিয়া নিলেন। তারপরে আলহামদুলিল্লাহ দামেস্ক সহ, দামেস্কের যিনি গভর্নর ছিলেন তার মৃত্যুর পরে তার স্ত্রীকে বিবাহ শাদী করে আলহামদুলিল্লাহ তারপরে এই যে পুরা সিরিয়া, বিশাল সিরিয়া, তারপরে এই সমস্ত ইরাকের এই যে হালাপ টালাপ, আলেপ্পো টালেপ্পো, এই সমস্ত দখল করে আলহামদুলিল্লাহ মক্কা মদিনা দখল করে বিশাল সেনাবাহিনী তৈরি করে তারপরে ইউরোপ মহাদেশের সমস্ত
খ্রিস্টান শক্তির মোকাবেলায় লড়াই করে শেষ পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাস কবজা করছিলেন না, কিন্তু ফাউন্ডেশন করে দিয়ে গেছিলেন হযরতে নুরউদ্দিন জেঙ্কি, ওনার বাপ ইমাদউদ্দিন জেঙ্কি, আর অনুরূপভাবে সাইফুদ্দিন জেঙ্কি টেঙ্কি, এরা কন্দল কলহে লিপ্ত ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি যতটুকু করেছিলেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন। তাদের উদ্ধার করা, জয় করা জায়গাগুলো আমাদের এই অপদার্থগণ আমাদের এরা রাখতে পারলাম না, আমরা রাখতে পারলাম না। আল্লাহ তুমি রহমত করো মুসলমান জাতির উপরে। আর এই যে রিলিফের জাহাজ নিয়ে যাচ্ছে না, 50-60টা জাহাজ যাচ্ছে, আল্লাহ তাদের সকলকে যেন আল্লাহ হেফাজত করেন সাগর বক্ষে। ভেতরে ভেতরে ঘোষণা না দিয়ে আমেরিকা ইংল্যান্ডের তত্ত্বাবধানে সমগ্র পৃথিবীর সমস্ত খ্রিস্টান শক্তিগুলি জোটবদ্ধ হয়ে আজ কি বোকাটানা বানালো, কি বোকাটানা বানালো মধ্যপ্রাচ্যের শাসকদেরকে, কি বোকাটাই না বানালো। আহা, কি বোকাটাই না বানালো তুরস্ককে, কি বোকাটাই না বানালো। তুরস্কের মধ্যে 50টা আমেরিকার অ্যাটম বোমা স্থাপিত আছে। তো সব বসে না তুমি ভালো থাকবা, তুমি এই সমস্ত বিষয়ে উদ্যোগ নিও। কথা ছাড়া আর কিছু বললো, মিশরকে বলবে তুমি যদি খবরদার একা যদি নামো, আগে 2বার যেমন তোমার হাত পা ভেঙে দিছি আবার ভেঙে দেবো। সৌদি আরব সহ কাতার সহ আরব আমিরাত মনে করছে হা গোপের তেল দিয়ে এরকম আমরা ভালো আছি ভালো আছি। আল্লাহ কি যে হবে শেষ পরিণতি, একজন করে ধরছে তাদেরকে। তো এই বিষয়টা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান জাতির ইমানিতে শক্তি বাড়িয়ে দিন। বাবু ফজলে সালাত ফি মসজিদে মক্কা, মক্কার মসজিদে নামাজ পড়ছে, মদিনার মসজিদে নামাজ পড়লে, মদিনার মসজিদ বলতে কুবার মসজিদ আর মসজিদে নববী যেটা। তো এখন আমরা একটু শুনছি হযরত আবু সাঈদ খুদরিকে আমি 4টা বিষয় বলছি। সামাইতু মিনান নবী, ওখানে গাজা মা নবী, রসুল্লাহর সঙ্গে গজওয়া করছিলেন উনি 12টা গজওয়া, সুবহানাল্লাহ, 26টা 27টা গজওয়া রসুল্লাহ করেছিলেন, তার মধ্যে 12টাতে আবু সাঈদ খুদরি হাজির ছিলেন। আর এখানে সনদের দ্বিতীয় আর একটা মহা গুরুত্বপূর্ণ তো আলোচনা করছিলাম যে রসুল্লাহ বলছিলেন লা তাশুদ্দুর রিহাল, লা তুসাদ্দুর রেহালু, তুসাদ্দ মজুল যদি পড়েন তাহলে আল রেহালু, রেহাল রাহাল শব্দের ব্যবস্থা। রাহাল মানে সই, ছাউনি, কাঠের তৈরি বসবার সুন্দর গদি, এইটা উটের পিঠে দেওয়া হয়, 2জন লোক সামনে পেছনে মিলে বসতে পারে। লা তুসাদ্দুর রেহালু, এই উটের পিঠের এই সই ছাউনি বসবার গদিটা শক্ত দড়ি দিয়ে বাঁধা যাবে না, তার মানে সফর করতে পারবে না। 3টা মসজিদ, এক হলো মসজিদে হারাম কাবা শরীফ, আর এক হলো রসুল্লাহর মসজিদ মসজিদে নববী মদিনার, আর এক হলো বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসা। এই গেল 3টা। আর এই 4টা জিনিসের যে আলোচনা শুনলেন না, আরবাআন, এই 4টা বিষয়ের আলোচনা যে শুনলেন, তো সেই 4টা বিষয়ের আলোচনা এখনো আসে নাই, আসতেছে, সামনে আসবে, সামনে আসবে আলহামদুলিল্লাহ। এই 4টা বিষয়ে এই যে এখানে বলছে যে আরবাউ কালিমা, 4টা কালিমা শুনছি আমি, হ্যাঁ 4খানা হাদিস শুনছি, তো একখানা তো গেলই এখানে। তাইলে কেন ওয়াসাতাতি হাজিল আরবা মুফাসসালাতান ফি বাবে মসজিদে বাইতুল মুকাদ্দাস, এই যে এখন সামনে ইনশাল্লাহ বাকি 4টার আলোচনা আসবে সামনে। শুনুন, এখানে একটা গেল, এই একটা কথা ওনার খুব পছন্দ হয়েছে, আবু সাঈদ খুদরির কাছে খুব পছন্দ হয়েছিল যে এই 3টা মসজিদে সওয়াব কামাইয়ের নিয়তে, নামাজ আদায়ের নিয়তে, রোজা রাখবার নিয়তে, দান সদকা করে অল্প কষ্টে বেশি কামাই করে জগৎ থেকে যাওয়ার নিয়তে এই 3টা কেন্দ্র নবী পাক দিয়ে দিলেন। তো এখানে আরেকখানা হাদিস শুনুন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল আখবারনা মালিকুন আন যায়েদ ইবনে রাবাহ, যায়েদ ইবনে রাবাহ আর উবাইদুল্লাহ ইবনে, ভালো করে ধরবেন, এই যায়েদ ইবনে রাবাহ মনে রাখতে হবে, যায়েদ আর ওবায়দুল্লাহ ইবনে আবু আবদুল্লাহ আল আগার, তাইলে আসলে হলো যায়েদ আর ওবায়দুল্লাহ, এই 2জন, হ্যাঁ এই 2জন হলো ইমাম মালিকের শিক্ষক। তিনি আবার রেওয়ায়ত করতেছেন, ওবায়দুল্লাহ রেওয়ায়ত করতেছেন, এই 2জন আবার রেওয়ায়ত করতেছেন কার কাছ থেকে? ওই যে আন আবু আবদুল্লাহ আল আগার,
ওই উবাইদুল্লাহর বাপের নাম হলো আবু আবদুল্লাহ আল আগার। আগার মানে মুখটা খুব উজ্জ্বল যদি হয়, জ্যোতির্ময় হয়, তাহলে তারে বলে আগার। আর এর বহু বচন হয় না গোররুন, আগার রোর বহু বচন গোররুন। রসুল্লাহ একবার বলছিলেন না যে ভালো করে অজুর পানি ঠান্ডার কারণে যাতে কোনো জায়গা বাদ না থাকে, যতটুকু পরিমাণে অজুর পানি লাগবে ততটুকু নূরের ঝলকানি দিবেন আল্লাহ কিয়ামতের মাঠে। আমি তো ওই ঝলকানি দেখে দেখে এটা আমার বলে বলে ধরে দখল করে নিয়ে হাউজে কৌসারের পানি খাওয়াইয়ে ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ। আবু আবদুল্লাহ আল আগার, ওনার ছেলে হলো উবায়দুল্লাহ। ছেলে রেওয়ায়ত করছে তার বাপের থেকে, আন আবি আবদুল্লাহ আল আগারের থেকে, আর উনি তাবিঈ আবু হুরায়রা থেকে। আন্না রাসূলুল্লাহ কল, রসুল্লাহ একবার বলছিলেন, সলাতুন ফি মসজিদি হাজা, আমার এই মসজিদে, মদিনার মসজিদে, আমার তৈরি করা এই মসজিদে যদি কোনো মোমেন এসে নামাজ পড়ে, খায়রুম মিন আলফি সলাতিন ফিমা সিওয়াহু, অন্য জায়গার যে কোনো মসজিদে নামাজ পড়লে, মক্কা শরীফ বাদে, বাইতুল মুকাদ্দাস বাদে, অন্য যে কোনো মসজিদের নামাজ পড়লে যে সওয়াব হবে তার সাথে 1000 গুণ বেশি সওয়াব এখানে এক রাকাতে 1000 রাকাত। তাহলে আলহামদুলিল্লাহ একটা নামাজ 2 রাকাতের একটা নামাজ, যেমন ফরজের 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত ফরজ, অন্য যে কোনো মসজিদে, দেশের মসজিদে পড়লে যে 1000। তাহলে চিন্তা করেন, তাইলে এখানে গিয়ে 2-10 দিন থেকে এরকম নামাজ কিছু পড়িয়ে আসতে পারে, ভালো হয়। একজন কইছিল যে হুজুর যে হাদিস আপনি জানাইছেন এইটা ফলো করলাম, জীবনে বহু নামাজ আমার বাকি রয়েছে কাজা। আমি বললাম যে কি কুবুদ্ধি মাথায় আসলো এখন? তো বলছে যে হুজুর আমি এই রসুলুল্লাহর মসজিদে নববীতে যাব, ওখানে যেই 10-15 দিন 1 মাস থাকবো, আর যত নামাজ পড়বো সুন্নাত নফল আর ফরজ সবগুলোই তো 1000 গুণ বাড়বে। বলে হ্যাঁ তা বাড়বে। তো বলবে আল্লাহর ফেরেশতাগণকে বলবো, ভাই কেরামান কাতেবিন ফেরেশতা, আপনারা আমার জীবনে যা কিছু পাবেন এখান থেকে 1000 গুণ তো আমি দিয়ে গেলাম, এইবার হিসাব করি আপনারা একটু বুঝে নিয়ে নিন। চিন্তা করে দেখছেন? আমি বললাম যে কি কুবুদ্ধি করছো তুমি? তা এইটা আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, ওই নিয়ে তো যদি দিল দিয়ে কেউ করেও থাকে, কাবা ঘরের দোকানে গিয়ে পড়লে তো 1 রাকাতে 1 লাখ। তাহলে মসজিদে নববীর ওখানে তো কিছুদিন থাকো, নবীর মহব্বতে থাকো, কিন্তু কাবা ঘরের ওখানে যে 50 দিন 40 দিন 20 দিন 30 দিন থাকো, প্রতি ওয়াক্তে তো 1 লাখ ওয়াক্ত। প্রতি ওয়াক্তে 1 লাখ ওয়াক্ত। এবার ওইগুলি ওখানে একটা রোজা রাখলে তো 1 লাখ রোজা। তা আল্লাহ তাআলার ফেরেশতাগণকে কি বলা যাবে, ভাই ফেরেশতা আমার কাছে জীবনে বহুদিন রোজা রাখি নাই, বছরে তো 30টা করে রোজা পাবেন, তো এই যে তো দিলাম, এইগুলি আপনাদের যা হিসাবে মিলাই নেন, আর বাকি আমার যেটা এক্সট্রা থাকবে আমারে দিয়ে দেবে। এই সমস্ত কুবুদ্ধি এটা চলবে কিনা আল্লাহ তাআলাই জানেন। তাহলে এখানে মসজিদে নববীর ওখানে 1000 গুণ। আর মেশকাতুল মাসাবি নামক কিতাবের মধ্যে রিওয়ায়াত উদ্ধৃত আছে যে 50,000। তো 50,000টা এটা বাইতুল মুকাদ্দাস মসজিদের বেলায় আছে 50,000। ওটা কেবলা ছিল তো, 16.5 মাস নবী পাকের কেবলা ছিল না, অন্য পয়গম্বরগণের কেবলা ছিল না, মুসা নবীর কেবলা ছিল, ঈসা নবীর কেবলা ছিল। বাবু মসজিদে কুবা, এখন আলোচনা হচ্ছে কুবার মসজিদ, এটাও মদিনার মধ্যে। হাদাসনা ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসনা ইবনু উলাইয়া না, লামের উপরে তাসদীদ না, ইয়ার উপরে তাসদীদ, উলাইয়া ইবনু উলাইয়া ক্বালা আকবারনা আইয়ুব আস-সুখতিয়ানি আন নাফিঈন আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা লা ইউসাল্লি মিনাদ দুহা। শাস্তের নামাজ আব্দুল্লাহ ইবনে ওমর সাধারণত পড়তেন না। শাস্তের নামাজ মানে ওই যে 10টা থেকে 11টার মধ্যে যে 2 রাকাত নামাজ বা 8 রাকাত নামাজ, উম্মে হানের বাড়িতে রাসূলুল্লাহ পড়ছিলেন, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর পড়তেন না। ইল্লা ফি ইয়াউমাইনি, পড়তেন উনি 2টা দিনে পড়তেন। এক কবে, ইয়াউমা ইয়াকদিমু বিমক্কা, যেদিন উনি মক্কাতে পৌঁছে যেতেন। উনি সাধারণত হিসাব করে আসতেন, আর মদিনার থেকে মক্কায় ওমরা করতে গেলে ওই 10টার দিকে মক্কায় পৌঁছতেন। অজু টজু করে, গোসল টোজল করে, মক্কাতে তো ওনাদের বাড়ি টাড়ি ছিল, তো ওখানে সুন্দর করে গোসল টোজল করে
তো কাবা ঘরের ওখানে গিয়ে ওই 10টা থেকে 11টার মধ্যে ওই 2 রাকাত নামাজ পড়িয়ে নিতেন। তো এটাই শাস্তের নামাজ। এক হলেও মক্কায় যেদিন পৌঁছতেন ওই দিনে পড়তেন। ফাইন্নাহু কানা ইয়াকদিমুহা দোহার টাইমে ওই 10টা থেকে 11:30টার মধ্যে উনি মক্কায় পৌঁছতেন, 2 রাকাত নামাজ পড়তেন। ফায়াতুফু বিল বাইতে, কাবা ঘরে তওয়াফ করতেন। সুম্মা ইউসাল্লি রাকাতান, তারপর 2 রাকাত নামাজ পড়তেন খালওয়াল মাকামে ইব্রাহিমের পেছনের দিকে। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের ছাপযুক্ত পাথরটা স্থাপিত আছে না, ওর আরেকটু পেছনের দিকে হটে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। তো দেখা গেল যে ওই 11:30, 10টা থেকে এর মধ্যে হয়ে যেত। এটা সলাতুদ দোহা। ওয়াইয়া উমাইয়াতি মসজিদা কোবা, আর যেদিন উনি মসজিদে কোবায় যাইতেন, কোবা গ্রামের মসজিদে ওখানে যাইতেন, রসুলুল্লাহ যাইতেন তো শুক্রবার শনিবারে পায়ে হেঁটে যেতেন বা আরোহী অবস্থায়ও যাইতেন। নবী পাক যাইতেন, নবীর অনেক কলিজার মহব্বত ধন্য মসজিদ, নবী ওটা বানাইছেন। তো ওই মসজিদে যাইতেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। রসুল্লাহ একবার বলছিলেন, আমার এই কোবা গ্রামের এই মসজিদে এসে যদি কোনো মুসলমান আমার উম্মত যদি কি করে এসে 2 রাকাত নামাজ যদি পড়ে যায়, তাহলে 1 উমরার সওয়াব আল্লাহ দিবেন ফেরেশতা। আর মাধ্যমে আল্লাহ আমাকে জানাইছেন যে আপনার এই মসজিদ এটারেও যাতে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে, সেই জন্য আমি এটা বাজেট দিয়ে দিলাম। রসুল্লাহ খুব খুশি হয়ে গেলেন। ইয়ামা ইয়াতি মসজিদে কোবা, মসজিদে কোবায় শনিবারে যাইতেন। ফাইন্নাহু কানা ইয়াতি কুল্লা সাবতিন, প্রত্যেক শনিবারে উনি মসজিদে কোবায় যাইতেন। ফাজাত দাখালাল মসজিদে, মসজিদে যখন ঢুকতেন, কারিহা ইয়াখরুজা মিনহু হাত্তা ইউসাল্লিয়া ফিহি, তাহলে উনি অপছন্দ করতেন না ইয়াখরুজা মিনহু, ওই মসজিদে দেখে শুনে তারপরে হাত দ্বারা দেওয়াল টেওয়াল ছুঁয়ে বের হয়ে চলে আসা, না, উনি পছন্দ করতেন না। ওখানে 2 রাকাত নামাজ উনি পড়তেন। ক্বালা নাফিউন, হযরতে নাফে বলেছেন যে ওয়াকানা ইউহাদ্দিস, নাফে ওনার উস্তাদ তো আব্দুল্লাহ ইবনে উমর। ওয়াকানা ইউহাদ্দিস, নাফে উনি হাদিস বর্ণনা করতেন। আন্না রাসূলুল্লাহ, হযরতে নাফে বলেছেন যে ওয়াকানা ইউহাদ্দিসু, কানা ইউহাদ্দিসু মানে আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমর ওই নিচে ওই জায়গায় দেখা যায় যে ওখানে 3 নম্বর এর একটা দাগ দেওয়া থাকে। 3 মানে ওই আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে নাফি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর ইউহাদ্দিস, উনি হাদিস খানা বর্ণনা করতেন। আন্না রাসূলুল্লাহ ইয়াজুরুহু রাকিবান ওয়া মাশিয়ান, পায়ে হেঁটে বা উঠের পিঠে গাধার পিঠে চড়ে রাসূলুল্লাহ মাঝে মধ্যে মানে কি প্রত্যেক শনিবারে রাসূলুল্লাহ কোবা গ্রামে আসতেন। কল, হযরতে নাফি বলেন ওয়াকান আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুলু লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুলু লাহু, হযরতে নাফিকে উনি বলতেন ইন্নামা আসনাউ কামা রাআইতু আসহাবি, আমি এই যেরকম করি না, এখানে এই যে শনিবারে আমি আসি কোবা গ্রামের মসজিদে আসি, 2 রাকাত নামাজ পড়ি, তার কিছু সময় থাকি, তারপর আবার চলে যাই। তো বলছে আমি শুধু একলা করি না, কামা রাআইতু আসহাবি, আমার অন্যান্য বন্ধু বান্ধব আল্লাহ নবীর অন্য সাহাবাগণকেও, বড় বড় সিনিয়র সাহাবা, তাদেরকেও আমি দেখছি আসনাউ না, তারাও এরকম করেছেন। ওলা আমনাউ আহাদান, আর খবরদার কাউকে আমি নিষেধ করি না, আহাদান কাউকে, ইনশাল্লাহ ফি আইয়্যা সাআতিন শাআ মিন লাইলিন আও নাহারিন, তাইলে রাতে বা দিনে, রাতে হোক বা দিনে হোক, যে কোনো সময় হোক, ওই যে 10টা থেকে 11:30 এর মাঝখানে হোক বা অন্য সময়ে হোক, যে কোনো সময়ে হোক, রাতে হোক দিনে হোক, কেউ যদি এখানে এসে নামাজ পড়ে, আমি কারোর জন্য নিষেধ করি না। গায়রা আন লা ইয়াতাহাররা, কিন্তু একটা জিনিস, ইয়াতাহাররা না, ইয়াতাহাররাও, বহু ওখানে জমা সিগা, ইয়াতাহাররাও, গায়রা আন লা ইয়াতাহাররাও, কিন্তু খবরদার কেউ যেন খুঁজে না নেয়, অনুসন্ধান করে খুঁজে যেন না নেয় সূর্য ওঠবার টাইমটাকে, সূর্য ডোববার টাইমটাকে। এই 2টি টাইম বাদে এই দিনের রাতে যে কোনো সময় এখানে আসি যে কেউ নামাজ পড়তে পারে, আমি কারোর নিষেধ করি না। আব্দুল্লাহ ইবনে ওমর এরকম বলতেন। আর উনি ওইটা কেন করতেন, তো বিভিন্ন সময় আপনারা জানতে পারছেন যে আল্লাহর নবীর জন্য উনি ছিলেন আসাধ্য ইত্তেবাআন লি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের জন্য খুব কঠিনভাবে ইত্তেবাকারী ওনার উপাধি হয়ে গেছিল। তাইলে আলহামদুলিল্লাহ এখানে কোবার মসজিদে নামাজ পড়ার ফজিলত জানতে পারলাম, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়বার ফজিলত জানতে পারলাম। আরেকটু হাদিস শুনিয়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 52 মান আতা মসজিদে কোবা গ্রামের ওই মসজিদ, নবীর প্রতিষ্ঠিত মসজিদে যদি কেউ আসে, এই মসজিদের প্রশংসা কোরআন শরীফে আল্লাহ স্বয়ং নিজেই করেছেন। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন।
এই যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মুসল্লিগণের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আর বলেছেন, হে নবী, আপনার জন্য আপনার কাছে অধিকার রাখে ওই মসজিদটা, ওই মসজিদে আপনি যান, গিয়ে ওখানেই সালাত আদায় করুন। তো ওই কুবার মসজিদটাকে ডুম করে দেওয়ার জন্য মুনাফিকরা, ইহুদিরা জোটবদ্ধ হয়ে মদিনাতে মসজিদের দেরার নামে এই মসজিদে কুবার ক্ষতি করবার উদ্দেশ্যে আর একটা মসজিদ বানাইছিল। তো জিব্রাইল বলে দিলেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। এটা ওই রোম দেশের এই ইহুদি এবং খ্রিস্টান কমান্ডো তাদের গোপন সলা পরামর্শের কেন্দ্রে পরিণত হয়েছে। মসজিদে কুবাকে ডুম করে দেওয়ার জন্য এটা হয়েছে, এটা ধ্বংস করে দেন। তো কোরআন শরীফের আছে, সূরা তওবার মধ্যে আছে, রাসূলের সাহাবাগণ গিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। সেটা তো নবীর উপস্থিতিতে মসজিদে কুবার পাশে আবার আর একটা মসজিদ কোন পণ্ডিতে কইছে বানাবার জন্য? মসজিদের দেরার, দদ রা আলিফ রা, দেরার মানে ক্ষতি সাধন করা। মানাতা মসজিদা কোবা, কোন একজন মুসলমান যদি মসজিদে কোবা যায়, পুরুষ বা মহিলা, কুল্লা সাবতেন, স্বামীর সঙ্গে একজন স্ত্রীও গেল, কোনো অসুবিধা নেই, ভাইয়ের সঙ্গে তার বোনও গেল, এই বিদেশ থেকে গেছে, আজ যেতে পারবে মসজিদে কোবা। প্রত্যেকটা শনিবারে রাসূলুল্লাহ যাইতেন। হাদাসানা মুসা ইবনে ইসমাইল কল হাদাসানা আব্দুল আজিজ ইবনে মুসলিম আন আব্দুল্লাহ ইবনে দিনার আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা কানা নবিয়্যু ইয়াতি মসজিদ কোবা, রাসূলুল্লাহ মসজিদ কোবায় যাইতেন কুল্লা সাবতেন, শনিবারে, প্রত্যেকটা শনিবারে, মাসিয়ানা ও রাকিবান, বাহনের পিঠে আরোহণ করে হলেও যাইতেন, পায়ে হেঁটে হলেও যাইতেন। ওয়াকানা আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর উনি আসাদ্দু ইত্তিবাআন লিরাসূলিল্লাহ, উনি ইয়াফআলুহু, তাই করতেন শনিবারে। তার মানে মসজিদে কোবার বিরাট একটা ফজিলত। তো এখানে ওই হাদিসটা নাই, কিন্তু ওটা মক্কা শরীফ গেলে ওরা সবাই ওই লিখিতভাবে হাদিসটা দেয়, মান সাল্লা রাকাতাইনি ফি মসজিদে কোবা উমরাহ, এক উমরার সওয়াব। কিন্তু আমাদের ইমাম বুখারী হুজুরের হয়েছে কি, উনি ওই সনদের বিষয়ে যে অনেকগুলি শর্ত সারায়তনি করেছেন, সেই শর্ত অনুপাতে না হওয়াতে ওই হাদিসখানা এখানে উনি আনতে পারেন নাই। বাবু ইতিয়ানে মসজিদে কোবা রাখিবান ও মাসিয়ান, পায়ে হেঁটে অথবা বাহনের পিঠে চড়িয়ে রাসূলুল্লাহ শনিবারে মসজিদে কোবায় যাইতেন। তাই একটা কথা ঘুরাইয়ে কয়েকবারে বলতেছে। হাদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন উবাইদুল্লাহ ক্বালা হাদাসানি নাফিউন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদে কোবা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবার মসজিদে যাইতেন এই বাহনের পিঠে আরোহী অবস্থায়, পায়ে হেঁটে মাঝে মধ্যে। জাদা ইবনে নুমায়ের আর একজন, আব্দুল্লাহ ইবনে নুমায়ের উনি আর একজন রাবি, উনি ইমাম বুখারীর আর মুসাদ্দাদ একজন শিক্ষক গেল না, এই যে মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, আর একজন হলো এই যে আব্দুল্লাহ ইবনে নুমায়ের। কয়লা তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে নুমায়ের বলেন, কয়লা হাদাসানা উবাইদুল্লাহ আন নাফিইন ফায়ুসাল্লি ফি রাকাতাইনি, এখানে যাই আন উবাইদুল্লাহ আন নাফিইন আন আব্দুল্লাহ ইবনে ওমর, শুধু নাফের ওখানে থামলে হবে না, নাফে তো রাসূলুল্লাহর দেখে নাই, তো বলতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর, তারপর ফায়ুসাল্লি ফি রাকাতাইনি, তাহলে হাদিসটা মরফু হয়ে যায়, অন্যথায় মওকুফ হবে। ভালো করে শুনেলেন। বাবু ফদলে মা বাইনুল কবরি ওয়াল মানাবিরি ওয়াল মিম্বারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক, রাসূলুল্লাহ রওজা মুবারকটা যেখানে, ওয়াল মেম্বারে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন, এই দুইয়ের মাঝখানে মনে করেন 20 গজ হবে, 20 গজ, এর বেশি হবে না, 20 গজ। এখানে তো নিশ্চয় কিছুটা জায়গা আছে, আপনারা বর্তমানে টেলিভিশনের এইগুলির মাধ্যমে বর্তমানে দেখতে পান না, ওখানে যে খুঁটি, এই খুঁটিগুলোর নিচের অংশ সাদা, ওই 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 জায়গাটা রাসূলুল্লাহর সময় ছিল। তো এখানে হাদিস শোনেন, এই জায়গাটা দুই, এই মেম্বার আর রাসূলুল্লাহর কবর মোবারক, রওজা মোবারক, কবর মোবারক, অনেক অনেক দূরদৃষ্টি সম্পন্ন লোক নামছে তাবার জন্যই নাকি বুঝলাম না, বাংলাদেশের আলেম ওলামাগণ রাসূলুল্লাহর যেখানে দাফন হয়ে আছেন সেই জায়গাটাকে রওজা বলতে ওনারা সংকোচ বোধ করেন। রাসূলুল্লাহ কতবার বললেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বেহেশতের একটা ক্ষুদ্র বাগানের মতো সুযোগ সুবিধায় পরিণত হবে,
আও হুবরাতুম মিন হুবারিন নার, অথবা জাহান্নামের একটা ছোটখাটো একটা গাড়া গর্ত এর মতোই দুঃখ কষ্টের উপাদানে ভরা হবে। ওনার কাছে জিজ্ঞাসা করুন যে রওদা রসুলুল্লাহর যেখানে দাফন করা হয়েছে ওই জায়গাটার সম্পর্কে আপনার বিশ্বাস কি? ওইটাকে রওদা বলা যাবে না, কি জন্য? রওদাও বলা যাবে, আর হাদিসে যেহেতু কবর শব্দটা আছে ওই হিসাবে যারা কবর বলেছেন, কিন্তু রসুলুল্লাহর কবর বলতে গেলে একটু আদবের সঙ্গে বললেই ইমানদার লোকদের কলিজায় আঘাতটা আর লাগতো না। বাবু ফদলেমা, আর নাম চেতাবার জন্য একটাই এমন জিনিস আলোচনা মাঝে মধ্যে আমাদের ওয়াইজ ভাইগণ করেন, বাবাজি আপনার প্রচার না হয়ে ইসলামের প্রচার হইলেই তো হয়ে যায়, আপনার ব্যক্তিগত প্রচারে কি হবে দেশবাসীর? আমি না থাকলে দেশের মানুষদের তো কোনো ক্ষতি হবে না। বাবু ফদলেমা বাইনাল কবরে ওয়াল মিম্বারে। حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك الإمام عن عبد الله بن أبو بكر عبد الله بن أبي بكر عن عباد بن تميم عن عبد الله بن زيد المازني أن رسول الله صلى الله عليه وسلم النبي كريم صلى الله عليه وسلم সম্পর্কে আব্দুল্লাহ ইবনে যায়েদ আল মাজিনি, ইনি অনেক বড় একজন, ইনি আলাদা একজন আব্দুল্লাহ বিন যায়েদ, আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বুহু, উনি ওই মিসওয়াকের আজানের হাদিস যিনি বিখ্যাত, আজানের স্বপ্নে দেখছিলেন না, ওই যে বিখ্যাত আব্দুল্লাহ ইবনে যায়েদ আল মাজিনি আন্না রাসূলুল্লাহ কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এই কথা বলেন না, সব সময় নবী পাক যে গাছে বেশি ফল ধরে সেই গাছের ডালগুলি মাটির দিকে ঝুঁকে পড়ে। রাসূলুল্লাহ অনেক সময় বলতেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি, আমি যে খাটের উপরে ঘুমাই রসুলুল্লাহর ছোট্ট ছোট্ট ওই কাঠ দিয়ে মাত্র এক হাত উঁচু এই রকমের একটা চার কোনায় দিয়ে আর একটু ওই দড়ি টড়ি দিয়ে একটু খাট মতো বানাইয়ে দেওয়া হয়েছিল আল্লাহ নবীর জন্যে। হায় 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 হায়, তো আপনি কি মনে করেন নাকি আল্লাহ নবীর ওই জায়গাটা বাদ দিয়ে রওদাতুন হবে, ওইটা জায়গাটা বাদ দিয়ে, নাকি রসুলুল্লাহর জাসাদে মোবারক যেখানে রাখা ওই জায়গাটা সহ কি হবে? মা বাইনা বাইতি, এই যে আমার ঘর, আমার ঘর বলতে আয়েশা সিদ্দিকার ওই খাটটা, আমার ঘরটাও মিম্বারি, আর আমি যেখানে দাঁড়িয়ে এ মিম্বারে খুতবা দেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের ক্ষুদ্র একটি বাগান হবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা আছে যে কিয়ামতের দিন বিচারের পরে আমার নবীকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাগণকে বলবেন যে আল্লাহ নবীর ওই রওজা যেখানে ছিল না, রসুল যেখানে আমার ওফাতের পরে ঘুমাইছিলেন না, ওই জায়গাটা সহ আর মেম্বার সহ এখান থেকে জিবরাইল ওই জায়গা থেকে কেটে এনে বেহেশতের মধ্যে আমার নবী ঘুমাইয়ে থেকে উঠলেই নজর যায় ওই জায়গায় সেটিং করো, সেটিং করো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, তারপরে বেহেশতের যোগ্য করে সাজাও যাতে করে সকলে বেহেশতের সব জায়গায় ঘুরি গাড়ি আসলে মনে করে যে এই জায়গায় একটু বসলে একটু কলিজাটা ঠান্ডা হবে নবীর আর নবীর উম্মতের। তাইলে এই জায়গায় যে দেখেন এই যে রাসূলুল্লাহ রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি জিজ্ঞাসা করি এই সমস্ত আলেম ওলামা গণের, তো ওই যে রওদাতুন যে রাসূলুল্লাহ বলেন ওটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাসাদে মোবারকটা যেখানে আছে ওই জায়গাটাকে বাইরে রেখে, ওই জায়গাটাকে বাইরে রেখে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ? আর এখন হাদিস শুনে নিন, তাহলে এর ফজিলত সম্পর্কে তো বুঝতে পারছেন। হাদাসানা মুসাদ্দাদুন কান ইয়াহিয়া আন উবাইদিল্লাহ قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم। এই যে হাফস ইবনে আসিম, আব্দুল্লাহ ইবনে ওমর উনিও ওমরের ছেলে, আর আসিম ইনিও ওমরের ছেলে, আর এই হাফস ইনি হলো ওমরের পোতা। আসলে ওনাদের সম্পর্কে আরো বিস্তারিত আমাদের দেশবাসীকে জানানো উচিত, জানা উচিত, যাদের একটু জানবার মতো সময় আছে তাদের জানা উচিত। হাফস ইবনে আসিম ইবনে ওমর
নবী হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর সহ, এই কথা রাসূলুল্লাহর কি বলা লাগবে? আমার ঘর সহ আর আমার এই মেম্বার সহ রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বেহেশতের ক্ষুদ্র একটি রহমতে পূর্ণ বাগান হবে। কিয়ামতের ময়দানে হিসাবের পরে আল্লাহ বলবেন যেখান থেকে কেটে এনে আমার বেহেশতের মধ্যে সেটেল করে দাও, এইটাকে নাম্বার 1 প্লেস বানাও। ওয়া মিম্বারি আলা হাউজি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার যে মেম্বারটা, এই মেম্বারটা এখানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যে হাউজে কাউসার দান করবে না, সেই হাউজে কাউসারের পানির সেইটাও আমার এই মেম্বারের নিচে আছে। কথা সত্য। এই কথাটারও বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। ও মেম্বারি আলা হাউজি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাউজে কাউসার যেখানে বেহেশতের মধ্যে সালসাবিল নামক, আমি আমার একটা কিতাবের মধ্যে এটা লিখেও দিছি, সালসাবিল নামক বিশাল একটা বেহেশতের নদী, আর বেশি নেই, এই বেশি নেই, আর 5-7 লাইন। আলহামদুলিল্লাহ আমরা শেষ করে দিব আল্লাহ তাআলার মেহেরবানিতে। তাইলে এই সালসাবিল নামক নদীর শাখা নদী একটা নহরে কাউসার, সেটা তো বেহেশতের মধ্যে, কিন্তু ওখান থেকে একটা খোদা পাক একটা ছোট্ট একটা নদী বানাইয়ে কিয়ামতের মাঠে এমন একটা দিবেন যে রাসূলুল্লাহ যারা ক্লান্ত হয়ে পড়ে নবীর উম্মত, তাদেরকে ওখান থেকে 1 গ্লাস করে খাওয়াই দিলে না ক্ষুধা লাগবে না তৃষ্ণা লাগবে। বাবু মসজিদে বাইতুল মুকাদ্দাস, এই যে, তাইলে এখানে মেম্বারি আলা হাউজি, এই কথাটার অতটা ব্যাখ্যা তো দিতে পারলাম না, তো যাই হোক আলহামদুলিল্লাহ আর একবারে দিব। আমার হাউসটা যেটা আল্লাহ দিবেন, ওর পাশেই আমার মেম্বারটাও বানাই রাখবেন আল্লাহ, ওখানে বসে বসে আমি আমার উম্মতকে পানি খাওয়াবো। বাবু মসজিদে বাইতুল মুকাদ্দাস মসজিদের মর্যাদার দরজাটা কেমন হবে, এটা এখন ইসরায়েলের দখলে। হাদাসনা আবুল ওয়ালিদ ক্বালা হাদাসনা শুবাতু আন আব্দুল মালিক ক্বালা সামিতু কাযা মাওলা জিয়াদ, এই জিয়াদের মাতুক মানে কৃততা স্বাধীন করে দিয়েছে। ক্বালা সামিতু আবু সাঈদ আল খুদরি ইউহাদ্দিসু বি40 আনিন নবী, আবু সাঈদ খুদরি বলেন 4টা জিনিস রাসূলুল্লাহ বলেছেন আমার কলিজা ছুঁয়ে গেল, সবগুলোই আমার খুব পছন্দের, আনন্দ দিল। ওয়া আজাব নানি, আমাকে খুবই আনন্দ দিল ওই 4টা জিনিস যখন আমি শুনলাম। ও আনাকা নানি, এবং আমাকে খুবই খুশি করলো এবং আমাকে অনেক কঠিনভাবে কোমর সোজা করে দিল আমার। কয়লা সে 4টা জিনিস কি? 1, লা তুসাফিরুল মারআতু ইয়াওমাইন, 2 দিনের সফর মানে 16 48 মাইল, এই 16 32 মাইলের দূরত্বে একজন মহিলা যেতে পারবে না, ইল্লা ওয়া মাআহা যাওজু, তার সঙ্গে তার স্বামী থাকবে বা তার নিজের, যার সঙ্গে চিরকালের জন্য তার বিবাহের সম্পর্ক অবৈধ সে থাকবে। হ্যাঁ, জু মাহরাম নিজের ছেলে, নিজের ভাই, অনুরূপভাবে নিজের বাপ, নিজের আপন চাচা, নিজের চাচা বানানো চাচা না, আপন মামু, তাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ, তারা একজন থাকতে হবে, এই একটা। ওয়ালা সাওমা ফি ইয়াওমাইনি, আর 2 দিন রোজা রাখা নিষিদ্ধ কঠিনভাবে, ঈদুল ফিতরের দিনে, কোরবানির ঈদের দিনে, এই 2 দিনে আল্লাহর মেহমান হয়ে খাবে। ওয়ালা সালাত বাদা সালাতাইনি, আর রাসূলুল্লাহ বলতেন যে 2টা নামাজের পরে আর কোনো নফল নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, সূর্য উদিত হওয়ার আগে, মনে করেন ফজর নামাজ পড়বার পরে এখনো 15 মিনিট আছে, সূর্য উদিত হওয়ার আগে আর নফল নামাজ পড়তে পারবে না। ওয়া বাদাল আসর, এখন এই সমস্ত টাইমের মধ্যে যদি বহু দূরে নিয়ে যাবে, জানাজা পড়ে দিতে পারবে ইমাম সাহেব ফজরের পরে, জানাজা ফরজে কিফায়াত। ওয়াদাল আসর নামাজের পরে এত তাকরুবার শামস, সূর্য ডোববার আগে এখন নফল পড়তে পারবে না, কিন্তু কি করতে পারবে? আলহামদুলিল্লাহ ওই জানাজা পড়ে দিতে পারবে। ওয়ালা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাতুল মসজিদুল হারাম, মসজিদুল আকসা ওয়া মসজিদি। কিন্তু দেখেন ইমাম বুখারী হুজুর ওই সনদের শর্তের কারণে, সনদের কড়াকড়ির কারণে, বাইতুল মুকাদ্দাস মসজিদে 1 রাকাত নামাজে কত সওয়াব হবে? 50,000। এটা মিশকাতুল মাসাবি নামক কিতাবের মধ্যে রয়েছে না? তা সেই জন্য সহিহ মুসলিম ইবনুল হাজ্জাজ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এনারা সকলে
তারাও পরিপূরক বিরাট ক্ষমতা, আল্লাহ তাদের দিয়ে ইসলামের বিরাট খেদমত নিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। তো আমরা আলহামদুলিল্লাহ এই যে মক্কা মদিনার মসজিদ সময়ের মধ্যে কি নামাজ পড়লে কি হবে সেইটার সওয়াবটা ইমাম বুখারী হুজুর এখানে ওই যে ওনার শর্তের পেছনে দৌড়ানোর কারণে উনি কি করতে পারলেন না, কাবা ঘরের মসজিদে নামাজ পড়লে যে এক রাকাতে কয় রাকাত সেটাও উনি দিতে পারলেন না এখানে। তা সেই জন্যই একজনকে জিন্দাবাদ বলে বাকিদের মুর্দাবাদ বলা ঠিক না। আলহামদুলিল্লাহ অন্যান্য মুহাদ্দিসিনগণ তারা বিশাল বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন, বিশাল 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 খেদমত আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তাদেরকে রহমত নসিব করুন। আর একটু যেতে পারবো, অল্প পারা যাবে একটু, হ্যাঁ 5 মিনিট, আচ্ছা তাইলে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল থেকে আল্লাহর মেহেরবানিতে সলাতের মধ্যে থেকে আপনি হাত ব্যবহার করে নামাজের মধ্যে নামাজ পড়তেছেন, হাত ব্যবহার করে কোন কোন কাজ সম্পন্ন করতে পারবেন, হ্যাঁ এই বিষয়টার আলোচনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বিষয়টার আলোচনা একটু রয়েছে, মহা গুরুত্বপূর্ণ আলোচনা। আরে সুবহানাল্লাহ, সেই আলোচনা যদি না শুনেছেন তাহলে বিরাট ঠকছেন। তারপরে অনুরূপভাবে নামাজের মধ্যে মনে করেন যে বসা উচিত, আত্তাহিয়াত দাঁড়াই গেল, তারপরে ভুল ত্রুটি হলে এরপরে জানাজার নামাজটা ইনশাল্লাহ এসে গেল আমাদের সামনে। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাদের রহমত করুন। এগুলি কোরবান নয়, আপনাদের জন্য দিচ্ছি। তবে এটা যে যাই উষ্টিস করেন না, কারণ কি কিতাবুস সালাত শেষ না করি অন্য কোনো ওই যে বর্তমান জমানার যে সমস্ত আলোচনা আপনারা শুনতে চাচ্ছেন বাইতুল মুকাদ্দাস এগুলি সম্পর্কে রাসূলুল্লাহ হাদিসে কি বলে গেছেন এই সমস্ত বিষয়ের আলোচনা যাব না। কিতাবুস সালাতটা শেষ হওয়ার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আর সর্বোচ্চ এই 10-11 দিনের মধ্যেই আল্লাহর মেহেরবানিতে আমাদের কিতাবুস সালাতটা সুন্দরভাবে শেষ হবে। আমরা একটা নীতি এবং আদর্শের উপরে আছি, এইটার উপরে আমরা থাকি। হযরত ইমাম বুখারী হুজুর দেখেন এই মক্কা শরীফের মসজিদের কাবা ঘরের বলতেই পারলেন না উনি যে ওখানে এক রাকাতে কত সওয়াব হয়, বাইতুল মুকাদ্দাসে এক রাকাতে কত সওয়াব হবে, একটা টাকা দান করলে কত সওয়াব হবে বলতেই পারলেন না। ওনার ওই যে সনদের মধ্যে ওই কড়াকড়ি সেইগুলির কারণে উনি এখানে হাদিসগুলি আছে কিন্তু উনি আনতে পারলেন। তো ঠিক আছে, উনি ওনার তরিকায় থাকুন। অন্যান্য মুহাদ্দিসিন গুণ আছেন, ইনি যদি আমাদের বাপ হয় তো তারা আমাদের চাচা, অর্থাৎ চাচাদের আশ্রয় নেব। আলহামদুলিল্লাহ তাদের ওখানে আমরা যাব। আজকের এই পর্যন্তই রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।